দেখতেই পাচ্ছেন ছেলে আমি গেছিলাম আজকে কলেজ স্ট্রিটে একটুখানি বই কিনতে। তারপরে ফেরার সময় ওর বাবার সঙ্গে একটু যোগাযোগ হয়ে গেল, একসাথে আমরা তিনজন ফিরছিলাম। তো এই দেখতে পেন বাসায় ফিরছিলাম যখন তিনজনে বসে আছি, বেশ ভালো লাগছিল। তখনও মানে বাস ছাড়িনি, ছাড়বে ছাড়বে করছে। তারপর চলে এলাম দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর্বে। এখানে নিয়েছিলাম চাউমিনের সঙ্গে চিলি চিকেন, আর একটা নিয়েছি আইসবাগে গেছিলাম, মানে এটা হচ্ছে গড়িয়াহাটে আইসবাগ, সবাই অনেকে চেনেন হয়তো জায়গাটা। সবাই এখানে খাওয়া দাওয়া করছিল, আমরাও খাওয়া দাওয়া করছিলাম। এদিকটা পুরো তো চাপাতো, তাই একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমি ছেলের বাবা তিনজনেই তখন দুপুরবেলা একটু লাঞ্চ করে নিচ্ছিলাম। আর লাঞ্চে ছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, আর চিলি চিকেন আর হচ্ছে চাউমিন, এই দুটোই নেওয়া হয়েছিল। আর বেশ নিজেদের মধ্যে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম, যদিও লাইটটা ভালো করে পড়েনি, সূর্যের বিপরীতে ছিল আর ওপরে সেট আছে তো তার জন্য। তারপর চলে এলাম একটুখানি বাদে আবার আইসক্রিম খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমারটা হচ্ছে স্ট্রবেরি আর ভ্যানিলা আছে, আর ওর বাবার ছেলেরটা হচ্ছে কী বলে এটা যেন, ছেলেরটা চকলেট। ফেরার সময় দিক দিয়ে ধর্মতলা একটু নেমেছিলাম, তো ওইখানে বসেই কী বলে এটাই সিলেদারের সামনে বেশ একটু কিছুক্ষণ জন্য বসলাম, বসে এখানে একটু খাওয়া দাওয়া করছিলাম। খুব ভালো লাগছিলো। শিলেদারে এখন একদম ভিড় নেই, ফাঁকা রয়েছে। ধর্মতলাও প্রচুর ফাঁকা, কিন্তু ওখানে আসতে কি নেমে ভাবলাম এক পাক দিয়ে দিই আর একটুখানি আইসক্রিম খাই। দেখতে পাচ্ছেন এই আইসক্রিম মানে ভদ্রলোকের কাছে কত রকমের মানে ফ্লেভারের আইসক্রিম আছে, তো যে যার মতন সবাই খাচ্ছে। তারপর একটু দাঁড়িয়ে গেলাম ধর্মতলা ওখান থেকে ফেরার সময়। সকাল থেকে বেরিয়ে গেছিলাম একটা বিশেষ কাজে। আজকে গেছিলাম একটুখানি কলেজ স্ট্রিট গেছিলাম, ওই দিক থেকে ঘুরে এলাম, কারণ আজকে ছেলের একটু বই কেনার ব্যাপার ছিল দু একটা। তো ওই বইগুলো কিনে ও একাই যাচ্ছিলো, তো আমি বললাম চল তোর সাথে আমিই যাই। আজকে ওর বাবা একটা জায়গায় গেছিলো, সেখান থেকে আবার এলো, কিন্তু তার আগে আমি আরও একা গিয়ে বইগুলো কিনে নিলাম। তো তার জন্যেই গেছিলাম, বইগুলোকে একটু দেখে কিনতে হয়, বইয়ের পৃষ্ঠাগুলো দেখতে হয়, খোলা পাটা এগুলো আমি নিজে যখনই বই কিনে তখন দেখে করি, তো ওর জন্য তাই সেগুলো দেখে একটুখানি বাইরেই খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে এই ফিরলাম। ফিরে এসে যেটা সবার আগে করলাম সেটা হচ্ছে একটু চা। এই চাটা বাইরে খেলেও কিন্তু হতো, কিন্তু জানি না পর চা একটা আলাদাই মজা আছে, কারণ আমি মনে করি ওইটুকুনি চা আমার ঠিক পোষায় না। আর তার সঙ্গে আদা দিয়ে বেশ গাঢ় গাঢ় চা করবো, এখন খাবো, খেয়ে একটুখানি সতেজ হবো। আজকে বিকেলে পড়াটা রাখিনি, কারণ এই কাজটা আমার দরকার ছিল বলে গেছিলাম। তো চলুন, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, ভালোবাসা রইল। পরে আসছি রাতে। আজকে কি করব জানি না, ইচ্ছা আছে গরম গরম ভাত, আলু ভাতে বাটার আছে, এই দিয়েই খেয়ে নেবো, ডিম সেদ্ধ করে। সামনে দেখছেন একটা সুন্দর সাদা টিপট আর তিনখানা কাপ। এই যে দেখছেন এটা আমাদের একজন গিফট করেছে, আমাদেরই পরিচিত একজন আমাকে গিফট করেছে। বলেছে যে আমার ছেলে যেন এটা দিয়ে চা খায়, আমাকে দিয়েছে, কিন্তু আমার ছেলের জন্যই বলেছে যে ও যেন এটা দিয়ে চা খায়। তিনটে কাপ আর এই যে টিপটটা দিয়েছে, দেখতে পাচ্ছেন টিপটটা কিন্তু দারুণ সুন্দর, এত হোয়াইট, এত ভালো, আর দারুণ সুন্দর, খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। রাতের ডিনারে পর্বে বেরিয়েছিলাম, এসে ফিরে আজকে আর রুটি কিছুই করতে পারলাম না, যেটা চটজল সেটাই করলাম। গরম গরম ভাত করেছি, এখানে বেগুন ভাজা, ডাল ভাতে, আলু ভাতে আর ডিম সেদ্ধ, এটাই হচ্ছে রাতের ডিনার। ছেলে বাবাকে দিয়ে দিই। চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।